কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। কসবা টিভি, হৃদয়ে বাংলা। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। শিক্ষকদের সম্মান এবং বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার সুষ্ঠু পরিবেশের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ এবং মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। শিক্ষকদের সম্মান ফিরিয়ে আনতে এবং বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার সুষ্ঠু পরিবেশের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা। 17 সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা প্লেকার্ড, ফেস্টুন এবং ব্যানার হাতে এই বিক্ষোভ করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, একটি মহল নিজেদের স্বার্থ হাসিলে শিক্ষার্থীদের একাংশকে ভুল বুঝিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে লেলিয়ে নানা অনিয়ম এবং দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলেছে। এতে 6 জন শিক্ষককে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে, যাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা বিষয়টি গভীর তদন্ত করে শিক্ষকদের সসম্মানে ফিরিয়ে আনতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নানা দাবি তুলে ধরে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সাথে দেখা করেন। এ সময় জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তাদের বিরুদ্ধে এরকম হয়েছে, তারা বডি শেমিং করে, তারা নাকি ভালো ড্রেস করতে দেয় না, তারা নাকি ড্রেস পরে আসলে বিভিন্ন ধরনের কথা বলে, তারা কি হ্যাঁ করে। কিন্তু আমরা এমন কোনো কিছু দেখি নাই বা আমাদের কাছে এরকম কোনো কিছু হয় না। আমরা তো স্কুলে পড়েছি, আমরা তো রানিং স্টুডেন্ট, তাহলে আমরাও যে দেখি না, তারা কেন শিক্ষকদের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আনবে? মডেল গার্লস হাই স্কুলে একটা আন্দোলন চলছে। সেই আন্দোলন প্রথমত ছিল বিদ্যালয়ের সংস্কার উপলক্ষে, কিন্তু সেটা সংস্কার পর্যন্ত থাকেনি। অনেক মিথ্যাচার এবং অভিযোগ একত্র করে আমাদের শিক্ষকদের অসম্মান করা হয়েছে এবং সেই শিক্ষকদের সম্মান রক্ষার্থে আমরা মডেল স্কুলের শিক্ষার্থীরা আজকে একত্র হয়েছি এবং আমরা এটা প্রত্যাশা করছি যে তাদের শিক্ষকদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে সেটা প্রশাসন তদন্ত করে দেখবে এবং তদন্তের পরে যেন আমাদের শিক্ষকদের সসম্মানে বিদ্যালয়ে আবার ফিরিয়ে দেওয়া হয়। এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের সব শিক্ষকরা, শুধু 6 জন শিক্ষক নয়, আমাদের সব শিক্ষকরা ভয়ভীতি নিয়ে কেন ক্লাসে শিক্ষার্থীদের ক্লাস করাবে। এবং তারা যে ধরনের আন্দোলন শুরু করেছিল সেটা ছিল স্কুল সংস্কারের আন্দোলন। এখন আমার একটা কথা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের অপমান করে, হেনস্থা করে আন্দোলন করা হয়, সেই আন্দোলন কি কখনো যৌক্তিক হতে পারে কিনা? প্রশাসনের কাছে আমরা আমাদের একটাই চাওয়া, প্রশাসন যেন এটা তদন্ত করে এবং আমাদের শিক্ষকদের যেন আগের মতো সুস্থ এবং সসম্মানে বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়া হয় এবং আমাদের শিক্ষকরা যাতে আবারও সসম্মানে ভয়হীনভাবে ক্লাসে ফিরে যেতে পারে এবং শিক্ষার্থীদের শাসন ব্যবস্থা যেন আবার ফিরে দেওয়া হয়। আমরা আমাদের শিক্ষকদেরকে ডেকেছি, সেটাকে আমি বলে দিয়েছি আজকে বিকালে সবাইকে ডাকার জন্য, ইনক্লুডিং তোমাদের যে অভিভাবক যারা আছে তাদেরকে আমি ডাকার জন্য, যাদের কমপ্লেন আছে, বিশেষ করে সেই অভিভাবকদের তুমি ওনাদেরও কয়েকজন অভিভাবক তুমি ডাকতে পারো, দেখে আমরা বসবো। আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান। ঠিক আছে স্যার। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।